মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। জঙ্গিপুরের সাংসদের সংবর্ধনা সভা থেকেই শোনা গেল 26শে বিধানসভা ভোটের প্রস্তুতির কথা। জঙ্গিপুর লোকসভায় জয় এসেছে তৃণমূলের, ফের জিতেছেন খলিলুর রহমান। কংগ্রেসের মর্তুজা হোসেনকে হারিয়ে 1,16,637 ভোটে জয়ী হয়েছেন খলিলুর রহমান। তবে 2 নম্বর বিধানসভায় ছিলেন পিছিয়ে। রঘুনাথগঞ্জ বিধানসভায় লিড থাকলেও ব্যবধান ছিল মাত্র 3,757। কেন এত কম লিড? প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরেই। সেই রঘুনাথগঞ্জেই এবার সংগঠনে জোর তৃণমূলের। রবিবার রঘুনাথগঞ্জের বিধায়ক, বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামানের উদ্যোগে হলো নির্বাচিত সাংসদের সংবর্ধনা সভা। এদিন খলিলুর রহমানের গলায় ছিল 26শে ভোট বাড়ানোর বার্তা। আমি সমস্ত নেতৃত্ব কর্মীদের যেভাবে উৎসাহ উদ্দীপনা আমি দেখেছি, আমি বাইরে বলতাম, অর্থাৎ রঘুনাথগঞ্জের বাইরে গিয়ে যান, আপনারা দেখবেন যে রঘুনাথগঞ্জে কীভাবে সংগঠনকে কীভাবে এগিয়ে নিয়ে গেছে। আমরা সঠিক জায়গায় ঘুরে দাঁড়াবো এবং আগামী 2026-এ আজকের যে এই সম্বর্ধনা সভা, আমরা এর থেকেও বড় করে আমাদের প্রিয় প্রার্থী, প্রিয় মন্ত্রীকে আমরা আরও বেশি ভোটে আমরা লিড দিয়ে জয়যুক্ত করব। এই দিনের সভা থেকে 21শে জুলাইয়ের মিটিংয়ের টার্গেট বাঁধলেন নেতারা। 21শে জুলাই এখান থেকে যাতে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা সেদিন কলকাতা অভিমুখী হতে পারে, একটা সাংগঠনিক প্রস্তুতি সভা। তাই রঘুনাথগঞ্জ বিধানসভায় একই ঢেলে দুটো পাখি, আমাদের প্রিয় প্রার্থী খলিলুর রহমান সাহেবকে রঘুনাথগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে আমরা সম্মিলিত করলাম এবং তার সাথে সাথে খলিলুর রহমান সাহেবের পক্ষ থেকে জেলা তৃণমূল কংগ্রেস উদ্যোগ রঘুনাথ বিধানসভার 21শে জুলাই একটা প্রস্তুতি সভা, দুটো সভা এখানে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।